নজর রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে মণিপুরে মায়ানমার থেকে প্রবেশ করছে কুকি জঙ্গিরা। এবারে সেই মণিপুর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, এক প্রকার বলা যায় মণিপুরের নিরাপত্তা নিয়ে বৈঠক, এবং এই বৈঠকে উপস্থিত আধা সেনা কর্মীরা। বিরাট পরিকল্পনা রয়েছে তাদের। কি রয়েছে পরিকল্পনার মধ্যে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, মণিপুরের নিরাপত্তা নিয়ে বৈঠক, আধা সেনাবাহিনীর এই বৈঠক থেকে কি জানতে পারছো এখনো পর্যন্ত? এই মাস থেকে কিন্তু মণিপুর অশান্ত হয়ে উঠেছে উত্তর পূর্ব ভারতের মধ্যে। এই মণিপুর নিয়ে একের পর এক কিন্তু কথা চলছে, এবং সেই ক্ষেত্রে মণিপুর নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত রয়েছে কেন্দ্রীয় সরকার। এবং যার কারণে দেখলাম আমরা গত মে মাস থেকে এখন পর্যন্ত প্রায় 200 কিন্তু মানুষের মৃত্যু হয়েছে, এবং সেখানে দুই জাতিগোষ্ঠীর যে দাঙ্গা পরিস্থিতি এবং তার কারণে সরকারি সম্পত্তি নষ্ট এবং মানুষের প্রাণহানির যে ঘটনা ঘটেছে তা নিয়ে উদ্বিগ্ন। এবং গত সপ্তাহ কিন্তু আরো উদ্বিগ্ন হয়েছে মণিপুর, এবং যার কারণে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে এবং সেখানে মোতায়েন করা হয়েছে। বিশেষ করে মণিপুরের এই জাতি দাঙ্গা রুখতে এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়ে ঠিক স্বাভাবিক রাখতে কিন্তু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে কিন্তু 198 কোম্পানি নিরাপত্তা রক্ষী পাঠিয়েছে, এবং সেই জায়গায় রয়েছে, এবং নতুন করে কিন্তু আরো 90 কোম্পানি সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মণিপুরকে ঘিরে যেন আগামী দিনে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে কোনো বিশৃঙ্খলা কিংবা অরাজকতা ছড়িয়ে না পড়ে সেদিকে কিন্তু নজর রাখছে। এবং তার কারণে কিন্তু নিরাপত্তার যে পর্যালোচনার কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়, এখানে সিআরপিএফ, বিএসএফ, তারপর মণিপুর পুলিশ, আসাম রাইফেলস সহ সেনাবাহিনীর জওয়ান প্রত্যেকদের নিয়েই একটা ম্যারাথন বৈঠক। এবং এই ম্যারাথন বৈঠক শেষ হবার পরেই কিন্তু মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা জোর দেওয়া হয়েছে, এবং সেখানে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সজাগ এবং সতর্ক রাখা হয়েছে। এবং যে নতুন করে যে 90 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে পাঠানো হবে, তার পাশাপাশি কিন্তু 70 কোম্পানি ইতিমধ্যে পাঠানো হয়েছে। বিশেষ করে যে উপজাতি অধ্যুষিত এলাকাগুলো রয়েছে, যে সমস্ত এলাকাগুলো থেকে এই অশান্তির আগুন বা অশান্তির সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি হয়েছে পূর্বেও, সেই সমস্ত জায়গাগুলিতেই সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সতর্কতা করা হয়েছে। এবং সীমান্তবর্তী এলাকাগুলো যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবং অপ্রীতিকর জায়গার যে সমস্ত জায়গাগুলি বা সবচেয়ে বেশি স্পর্শকাতর জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে ওই সমস্ত নিরাপত্তা বাহিনীদের কিন্তু মোতায়েন করা হবে। মোট কথায় মণিপুরের অশান্ত পরিস্থিতি শান্ত করবার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং যে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক, সেই বৈঠক থেকেই কিন্তু মণিপুরকে শান্ত করবার প্রচেষ্টা একদম সঠিক বলে মনে করছে অনেকেই কিন্তু। বেশ, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। মণিপুরকে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ বৈঠক, এবং যে বৈঠকে উপস্থিত সিআরপিএফ এর আধিকারিকরা। মণিপুরকে শান্ত করার জন্যই আজকের এই বৈঠক। সিআরপিএফ এবং বিএসএফ উপস্থিত ছিলেন। বৈঠককে কেন্দ্র করে আজও 90 কোম্পানি সিআরপিএফ এর উপস্থিতি লক্ষ্য করা গেছে মণিপুরে, যেখানে সার্চ অপারেশন চলবে। যে জঙ্গিদের প্রবেশ ঘটছে মণিপুরে, বিশেষ করে মায়ানমার থেকে এই জঙ্গিদের যে আস্ফালন বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রবেশ ঘটছে, সেটা এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে বিশেষজ্ঞরা। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সিআরপিএফ থেকে শুরু করে বিএসএফ এর পক্ষ থেকে আজকের এই বৈঠক চললো। সার্চ অপারেশন শুরু হতে চলেছে এবার মণিপুর জুড়ে। আরো একবার উত্তপ্ত হবে, এবং এই উত্তপ্তকর পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই কেন্দ্র এই মুহূর্তে যে তৎপর, তারা রীতিমতো মণিপুরকে কেন্দ্র করে যে চিন্তায় রয়েছেন সে কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।